আচ্ছা, সো এইখানে আমরা পাইথনের কিছু কিছু অ্যাপ্লিকেশনস দিয়েছি, যে পাইথন কার প্রিরিকুইজিট, কোন কোন জিনিসের প্রিরিকুইজিট সেই জিনিসটা আমরা এখানে বলার চেষ্টা করেছি। ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং অ্যান্ড এআই, ডাটা সায়েন্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, ওয়েব স্ক্র্যাপিং, আপনার এই সবগুলো কাজ করতে পাইথন ইউজ করা যাবে। এতগুলো কাজ, এতগুলো অ্যাপ্লিকেশন, আপনি তাহলে চিন্তা করেন, আপনি সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, সেই ল্যাঙ্গুয়েজ শেখার পরে আপনার এতগুলো ক্যারিয়ার পাথ আছে, এতগুলো পথে আপনি যাইতে পারতেছেন। সো আমরা কয়েকটা একটু ইন ডিটেলস দেখি অ্যাপ্লিকেশন গুলো। ফার্স্ট অফ অল দেখেন, ওয়েব ডেভেলপমেন্টে আমাদের পাইথনের অ্যাপ্লিকেশনটা কোথায়। সো ওয়েব ডেভেলপমেন্টে পাইথনের অ্যাপ্লিকেশন হচ্ছে দুইটা খুবই পপুলার ফ্রেমওয়ার্ক আছে, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, জ্যাঙ্গো অ্যান্ড ফ্লাস্ক। সো জ্যাঙ্গো কি কাজে ব্যবহার করা হয়? এটা খুবই একটা হাই লেভেল ওয়েব ফ্রেমওয়ার্ক, যেটাতে আপনি বিভিন্ন ধরনের ওয়েব ডেভেলপমেন্ট কাজে অ্যাপ্লাই করতে পারবেন। এই জায়গায় একটা কথা বলা আছে, দেখেন, ইট ফলোস ডোন্ট রিপিট ইয়োরসেলফ প্রিন্সিপাল। সো এই জিনিসটা কি, যে ডোন্ট রিপিট ইয়োরসেলফ, বেসিক্যালি ডোন্ট রিপিট ইয়োরসেলফ মানে বুঝায় যে কোডের রিইউজেবিলিটি। রিইউজেবিলিটি মানে কি, যে আমরা একই কাজ বারবার করতে চাই, অর্থাৎ একটা কোড পোর্শন আমরা ওই প্রোগ্রামে বা ওই সিস্টেমে বারবার ইউজ করতে পারি। সো এই ধরনের কনসেপ্ট আমার হচ্ছে জ্যাঙ্গোতে আছে, এবং ওআরএম আরেকটা টপিক, সেটাও হচ্ছে আমার জ্যাঙ্গোতে ইনক্লুড। সো এগুলোতে ইন ডিটেলস আলোচনায় যাব না, কারণ জ্যাঙ্গো আমাদের বিষয় না। এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ফ্রেমওয়ার্ক আছে, ফ্লাস্ক। সো ফ্লাস্কটা হচ্ছে জ্যাঙ্গোর মতো হাই লেভেল না, এটা হচ্ছে লাইট ওয়েট একটা ফ্রেমওয়ার্ক, এটাও হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এর কাজে ব্যবহার করা হয়। সো বেসিক্যালি এর অ্যাপ্লিকেশনটা কোথায়, আমরা ধরেন যে অনেকেই মেশিন লার্নিং বিভিন্ন কোড রান করায়, কিন্তু রান করানোর পরে সেই কোডের কোনো ইন্টারফেস দিতে পারি, সেটা দিয়ে ছোটখাটো একটা অ্যাপ্লিকেশন বানাইতে পারি। এইটাতে আমরা ফ্লাস্ক অ্যাপ্লাই করতে পারি, যে ফ্লাস্ক অ্যাপ্লাই করে আপনার মেশিন লার্নিং প্রজেক্ট বা এই ধরনের ছোট প্রজেক্টটাকে আপনি একটা তার কি করলেন, ইউজার ইন্টারফেস দিলেন, যাতে যে কেউ ইউজ করলে আপনার ওই ইউজার ইন্টারফেস দিয়ে ইউজ করে এক্সপিরিয়েন্স নিতে পারে। এই জন্য আমরা ফ্লাস্কটা শিখব। ওকে,